হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে গল্পটা পড়ছিলাম অ্যান্তন চেখভের দ্য বেট, তার লাস্ট পার্টটা করব। আগে আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি। যারা সেই 3টে পার্টের ভিডিও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তারপর এটা দেখো, তোমাদের পুরো গল্পটা বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমাদের আরও দুটো গল্প এবং একটা কবিতার ভিডিও আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের যে সেমিস্টার 3 এর দাফ এন্ড দাতের যে প্র্যাকটিস বুকটা আছে, সেই বইয়ের বিভিন্ন এমসিকিউ এর বিভিন্ন টাইপসের সলিউশন আমি প্রোভাইড করছি। তোমাদের এমসিকিউ প্লেলিস্ট বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে সেই ভিডিওগুলো আপলোড হচ্ছে, তোমরা সেখানে সেগুলো দেখে নিতে পারো। যদি আমার এই অ্যানালিসিস ভিডিও বা আমার এই এমসিকিউ ভিডিও বা সলিউশন ভিডিও যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, তাহলে আমার কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যদি তাদেরও হেল্প করতে চাও। তো আমরা গত পার্ট অর্থাৎ পার্ট 3 লাস্টে কতটুকু পড়েছিলাম না, সেই ব্যাংকার সে ভাবলো যে এই বেট থেকে অর্থাৎ সেই 2 মিলিয়ন দেওয়ার থেকে সে একমাত্র বাঁচতে পারে যদি সেই প্রিজনার বা ইয়াং লয়ারকে সে মেরে ফেলে। তাই সেই উদ্দেশ্যে সে সেই লজে যায় এবং গিয়ে ওই প্রিজনার বা লয়ারের ড্রেডফুল যে অবস্থা সেটা দেখে, এবং সে যেখানে ওই মাথায় ঠেস দিয়ে বসে ঘুমাচ্ছিল তার ঠিক সামনেই একটা পিস অফ পেপার ছিল, যেখানে সুন্দর হ্যান্ডরাইটিংয়ে কিছু লেখা ছিল। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এবার পরবর্তী থেকে আমরা আজকে লাস্ট অংশটা পড়ব। দেখো সে কি বলছে। পুয়ার ক্রিচার, অসহায় বা জীব, থট দ্য ব্যাংকার, ব্যাংকার ভাবলো। হি ইজ স্লিপ, সে ঘুমাচ্ছে, সে বলতে এখানে ইয়াং লয়ার বা প্রিজনার, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, এবং হতে পারে সে হয়তো এখন স্বপ্নে সেই লক্ষাধিক টাকার কথা ভাবছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, এবং আমাকে কি করতে হবে, শুধু আমি এই অর্ধমৃত মানুষটাকে নেব, থ্রো হিম অন দ্য বেড, বিছানায় ফেলবো, অ্যান্ড স্ট্রিফল হিম লিটিল উইথ দ্য পিলো, এবং বালিশের সঙ্গে বালিশ দিয়ে বা বালিশ চেপে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলবো। স্ট্রিফেল মানে হচ্ছে শ্বাসরোধ করে মেরে ফেলা। এটা তোমরা ক্লাস 11 সেমিস্টার 1-এ পড়েছিলে, যেখানে সেই ডেসডিমোনাকে ওথেলো ওই ওরকম চাদর জড়িয়ে শ্বাসরোধ করে মেরেছিল। অ্যান্ড দ্য মোস্ট কনসেনসাস এক্সপার্ট উড ফাইন্ড নো সাইন অফ আ ভায়োলেন্ট ডেথ, বলছে, এবং এই যে মৃত্যুটা হবে, এই যে ভায়োলেন্ট ডেথ বা এই যে নৃশংস হত্যাটা আমি করব, সে মোস্ট কনসেনসাস এক্সপার্ট অর্থাৎ খুব কেয়ারফুল বা একদম খুব সূক্ষ্ম নজর আছে এমন কোনো ব্যক্তিও কোনো চিহ্ন খুঁজে পাবে না যেটা একটা মার্ডার। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি ওয়াজ রিটেন হেয়ার। তাই এবার বলছে, ঠিক আছে, আমি তো তাকে মেরেই ফেলবো, এমনিই তো হাফ ডেড হয়ে পড়ে আছে, আর কী বা করতে পারবে জেগে উঠলে। আগে দেখি এখানে এসে কী লিখে রেখেছে এই কাগজে। দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবিল অ্যান্ড রিড অ্যাজ ফলোস। ব্যাংকার কী করলো, সেখান থেকে ওই টেবিল থেকে পেজটা নিল এবং নিচে নিম্নলিখিত যে অংশ আমরা পড়বো সেরকম লেখা আছে ওই চিঠিটায়। তো কী চিঠিটা আছে, তোমরা ভালো করে এই অংশটা গুরুত্বপূর্ণ আকারে পড়ো, কারণ গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, তার কারণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে। বলছে, টুমরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, আই রিগেন মাই ফ্রিডম অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন। বলছে 12টার সময় আমি কী হবে, আমার স্বাধীনতা আমি ফিরে পাবো এবং অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ আমি পাবো বা আবার অধিকার পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই ঘর ছেড়ে যাওয়ার আগে, অর্থাৎ ওই লজ বা ওই প্রিজনার রুম, অ্যান্ড সি দ্য সানশাইন, এবং সূর্য দেখার আগে বা সূর্য উদয় হওয়ার আগে, উদিত সূর্য দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি টু সে আ ফিউ ওয়ার্ডস টু ইউ, আমি মনে করছি আমার দরকার তোমাকে কিছু কথা বলবার। তোমাকে বলতে এখানে ব্যাংকারকে বলেছে। উইথ আ ক্লিয়ার কনসেন্স আই টেল ইউ, অর্থাৎ সম্পূর্ণ সজ্ঞানে আমি এই কথাটা তোমায় বলছি। অ্যাজ বিফোর গড, ঈশ্বরকে সহায় রেখে, হু বিহল্ডস মি, যার ধারক আমি অবশ্যই, অ্যান্ড আই ডেসপাইজ ফ্রিডম, আমি ডেসপাইজ হেট্রেড বা হেট ঘৃণা করি স্বাধীনতাকে, অ্যান্ড লাইফ জীবনকে, অ্যান্ড হেলথ স্বাস্থ্যকে, অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস ইজ কল্ড গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তোমার সেই বইগুলোতে, যে বইগুলোতে পৃথিবীর ভালো ভালো জিনিস সম্পর্কে লেখা আছে, সেই সব জিনিসগুলোকে আমি কি করি, ঘৃণা করি। ফর 15 years, 15 বছরের ধরে, আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, আমি ইন্টেন্টলি গভীরভাবে পৃথিবীর জীবন সম্পর্কে পড়েছি। তাহলে সে যে বইগুলো পড়েছে, সেই বইগুলো কী নিয়ে অ্যাকচুয়ালি, পার্থিব জীবন এবং তার ঘটনা, সেই সমস্ত নিয়ে, তাদের তাত্ত্বিক আলোচনা, সেই সব নিয়েই সে পড়েছে। তাই বলছে আমি এই 15 বছর ধরে এই আর্থলি লাইফ অর্থাৎ এই
পার্থিব জীবন সম্পর্কে বিশদভাবে পড়েছি। ইট ইজ ট্রু, এটা সত্যি। আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, এই সময় আমি কিন্তু পৃথিবীকেও দেখতে পাইনি, কোনো মানুষকেও দেখতে পাইনি। বাট ইন ইউর বুকস, কিন্তু তোমার বইতে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্রেগ্রেন্ট ওয়াইন, আমি এক সুগন্ধি মদ পান করেছি বা সুরা পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স ইন দ্য ফরেস্টস, আমি বনে বন্য শুকর এবং স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ বা মেল ডিয়ারকে আমি কি করেছি, হান্ট করেছি বা শিকার করেছি। হ্যাভ লাভড উইমেন, আমি মহিলাদের ভালোবেসেছি। কেমন মহিলা? বিউটিস উইথ এথারেল অ্যাজ ক্লাউডস, অর্থাৎ স্বর্গীয় মেঘেদের মতো সুন্দরী মহিলাদের। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, এবং তোমাদের এই পার্থিব জগতের জিনিয়াস এবং কাব্য কবি তাদের সৃষ্টি করা এই সমস্ত কি বলবো মেঘের ন্যায় স্বর্গপরীদের মতো দেখতে মহিলাদের সঙ্গে আমার ভালোবাসা হয়েছে। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা এসে রাতে আমার সাথে সাক্ষাৎ করে। অ্যান্ড হ্যাভ উইসপার্ড ইন মাই ইয়ার্স, আমার কানে ফিসফিস করে বলে ওয়ান্ডারফুল টেলস, অভাবনীয় সব গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ হুইল, এবং যেই গল্প শোনার পর আমার মাথায় মাথা ঘোরায় বা মাথায় এক পাক বা ঘূর্ণির সৃষ্টি হয়। ইন ইয়ার বুকস, তোমার বইতে, আই হ্যাভ ক্লাইম্বড আপ দ্য পিকস অফ এলব্রুজ, আমি এলব্রুজ, অর্থাৎ এলব্রুজ একটা পাহাড়ের নাম, রাশিয়ায় আছে, ককেসাস পর্বতমালার একটি শৃঙ্গ এলব্রুজ। অ্যান্ড মাউন্ট ব্ল্যাঙ্কও এরকমই একটা পর্বত, যেটা হচ্ছে ওই আল্পস পর্বতমালা আর একটি শৃঙ্গ। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে আই হ্যাভ সিন দ্য সান, সেখান থেকে আমি সূর্যকে দেখেছি। রাইজ, অর্থাৎ সূর্যোদয় দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং, এবং সন্ধেবেলায় দেখেছি। ফ্লাড দ্য স্কাই, আকাশকে প্লাবিত করে তোলে। দ্য ওশান, সমুদ্রকে প্লাবিত করে তোলে। অ্যান্ড দ্য মাউন্টেন টপস, এবং সেই পর্বত শৃঙ্গকে কিসের দ্বারা? উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, অর্থাৎ সূর্যাস্তের সময় কি হয়, সেই রক্তিম যে আভা বা গধূলিবেলা বা সূর্যোদয়ের সূর্যাস্তের পরে যে রক্তিম আভা থাকে সূর্যের, সেই আভাটা প্লাবিত করছে কাকে? সেই সমুদ্র, সেই পর্বত, সেই আকাশকে। কিসের? না সোনালি এবং ক্রিমসন, গাঢ় লাল রঙে। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, আমি সেখান থেকে দেখেছি। দ্য লাইটনিং ফ্ল্যাশেস ওভার মাই হেড, অর্থাৎ বজ্রবিদ্যুৎ পড়তে আমার মাথার ওপর। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, যেটা কিনা ভেদ করে পড়ছে কোথায়? পৃথিবীতে স্টর্ম ক্লাউডস, অর্থাৎ সেই ঝড়ের মেঘেদের মধ্যে দিয়ে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্টস, আমি দেখেছি সবুজ অরণ্য। ফিল্ডস, মাঠ। রিভার্স, নদী। লেকস, হ্রদ। টাউনস, শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, এই সাইরেন মানে হচ্ছে জলপরী বা সমুদ্রপরী বলতে পারো, অর্থাৎ এরকমই গ্রিক মাইথোলজিতে আছে, যারা কিনা এরকম সেলার্সদের বা যারা সমুদ্রযাত্রা করতো সেই নাবিকদের এরকম করে ডেকে নিয়ে যেত একটা লোভে, এবং সেই মন্ত্রমুগ্ধ হয়ে সেই নাবিকেরা এগিয়ে যেত এবং গিয়ে সেখানে এরকম একটা নির্জন জায়গায় গিয়ে তাদের মৃত্যু হতো, বা ওই সেই নিশির ডাক বা এরকম বলে না, ঠিক সেরকম জাতীয় জিনিস এখানে। অ্যান্ড দ্য স্ট্রেইনস অফ দ্য শেপার্ডস পাইপস, এবং হচ্ছে রাখালের বাঁশির সুরের শব্দও আমি শুনেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কামলি ডেভিলস, আমি সেই শান্ত যে ডেভিল বা যে শয়তান তাদের ডানা স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড, অর্থাৎ যারা কিনা উড়ে এসে বসেছে আমার সঙ্গে ঈশ্বর নিয়ে আলোচনা করবে বা কথোপকথন করবে বলে। ইন ইয়ার বুকস, তোমার বইতে, আই হ্যাভ ফ্ল্যাং মাই সেলফ ইনটু দ্য বটমলেস পিট, আমি উড়ে গিয়েছি বটমলেস, অর্থাৎ যা তলহীন, অতলে এর এক গহ্বরে আমি উড়ে গেছি। পারফর্ম মিরাকেলস, অনেক অদ্ভুত অত্যাশ্চর্য কাজ করেছি। স্লেন, বধ করেছি বা হত্যা করেছি। বার্ন টাউন্স, শহর পুড়িয়ে দিয়েছি। প্রিচ নিউ রিলিজিয়ান্স, নতুন ধর্ম প্রচার করেছি। কনকুয়ার দ্য হোল কিংডমস, এবং বিভিন্ন রাজত্ব আমি বা সম্পূর্ণ রাজত্ব আমি দখল করে নিয়েছি বা জয় করে নিয়েছি। তাহলে বিভিন্ন বই পড়ে বিভিন্ন গল্প পড়েছে এবং সেখানে সেই ক্যারেক্টারকে হয়তো সে নিজেকে ভেবেছে, তাই সেই জিনিসগুলোই এখানে সে তার কথাই বলছে। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তোমার বই আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain. তাই বলছে যে all that the unresting thought, এই unresting thought মানে কি? একটা অস্থির চিন্তা মানে ধরো বিভিন্ন যারা ধরো কবি, বৈজ্ঞানিক
বা সাহিত্যিক যারা হয় তাদের মধ্যে একটা চিন্তার কাজ করে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আজকের একদম পূর্ণিমার চাঁদ দেখলে একেবারে গোল থালার মতো, তুমি দেখলে বা কি ভালো একটা হয়তো ছবি তুললে, বাড়ি গিয়ে রেখে দিলে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে, ব্যাস শেষ, আর কিছু হলো না। কিন্তু ধরো কবি সুকান্ত যদি এই সিনারিওটা দেখতো, তাহলে তিনি সেই সিনারিও দেখে কী লিখেছিলেন, যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক সেরকমই এরকম এই মানে অস্থির চিন্তাই তৈরি করে এই এজেস, অর্থাৎ যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের কাব্য, বিভিন্ন ধরনের তত্ত্ব, বিভিন্ন ধরনের গবেষণা ইত্যাদি ইত্যাদি। সেগুলো এখন আমার কম্প্রেসড, অর্থাৎ সংকুচিত হয়ে স্টোর হয়ে রয়েছে কোথায়? স্মল কম্পাস ইন মাই ব্রেন, আমার ব্রেনে বা আমার মাথার মধ্যে প্রকোষ্ঠে প্রকোষ্ঠে। আই নো, আমি জানি, দ্যাট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আমি জানি আমি এখন তোমাদের থেকে অনেক জ্ঞানী বা তোমাদের সবার থেকে জ্ঞানী। অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, তাই আমি তোমাদের এই বইগুলোকে ঘৃণা করি। আই ডেসপাইজ উইজডম, আমি জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, এবং এই পৃথিবীর সমস্ত যা ব্লেসিং আছে, আশীর্বাদের সব কিছু। কেন? দেখো, এখান থেকে একটা খ্রিশ্চানিটির রেফারেন্স আনতে পারি, যে অ্যাডাম আর ইভকে বলেছিল তোমরা যা খুশি করো, কিন্তু ওই নলেজ ট্রির ফল খেও না। তাই নলেজ ট্রির ফল খেয়েছে বলেই আমাদের আজকে এই আর্থে জন্ম হয়েছে, নইলে আমরা হেভেনে থাকতাম। ঠিক সেরকমই এখানে তাই বলছে যে আমি ডেসপাইজ করি উইজডমকে, আমি জ্ঞানকে, এবং ডেসপাইজ করি এই পৃথিবীর জাগতিক সমস্ত আশীর্বাদকে, অর্থাৎ এই পৃথিবীর জগৎ মানে জগৎ পৃথিবীটাকে। ইট ইজ অল ওর্থলেস, এটার কোনো অর্থ নেই, মূল্যহীন, ফ্লিটিং অর্থাৎ ক্ষণস্থায়ী, যা বেশিক্ষণ স্থায়ী নয়, অর্থাৎ তোমার রূপ আজকে আছে কাল থাকবে না। ইলিউজারি, এই ভ্রান্ত ধারণা। অ্যান্ড ডিসেপটিভ, এই প্রতারণা। লাইক আ মিরাজ, মিরাজ মানে মরিচিকার মতো, অর্থাৎ তুমি সারা জীবনে একটা ভালো চাকরির পর একটা সেটেল লাইফ, বউ বাচ্চা, ব্যাস, তারপরে আবার একদিন যেতে মানে যখনই জীবন কি বুড়ো বয়সে ঠকঠক করে কাঁদতে কাঁদতে হবে, জীবন কি ততক্ষণে অলরেডি অর্ধেক মানে চিতায় উঠে গেছো তুমি। তো ঠিক সেরকম, তাই আমরা সারা জীবন এই পৃথিবীতে মরিচিকার পেছনে ছুটি, সেটাই বলেছে। ইউ মে বি প্রাউড, তুমি হয়তো গর্বিত হতে পারো। ওয়াইজ, জ্ঞানী হতে পারো। অ্যান্ড ফাইন, ফাইন বলতে এখানে ফিজিক্যাল বিউটি, সুন্দর হতে পারো। বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দি আর্থ অ্যাজ দো ইউ ওয়ার নো মোর দ্যান মাইস বিউরিং আন্ডার দ্য ফ্লোর। তাহলে বলছে যে তুমি যা খুশি করো, তুমি গর্বিত হও বা দাম্ভিক হও, তুমি জ্ঞানী হও, তুমি সুন্দর হও, তুমি যাই হও না কেন, মৃত্যু অর্থাৎ পৃথিবীর চরম সত্যি কি? মৃত্যু বা মরণ। তাই বলছে মৃত্যু আসবে এবং তোমাকে পৃথিবী থেকে একবারে ধুয়ে মুছে নিয়ে যাবে, এমনভাবে ধুয়ে মুছে নিয়ে যাবে যেন তুমি আগেই ছিল না, কোনোদিনই তোমার অস্তিত্বই ছিল না। যেমন কিনা একটা ইঁদুর কি করে মার মেঝের তলাতে, অর্থাৎ মেঝে হয়তো তুমি ভাবছো পাকাপোক্ত একদম পুরো সুরক্ষিত, কিন্তু তার ভেতরে কিন্তু তলদেশে মায়ের কী হয়েছে, ইঁদুর ফুটো করে তোমার এই সুখের পরিধিতে প্রবেশ করে গেছে, অর্থাৎ তোমার সুখের পরিধি কিন্তু ফাঁপা। অ্যান্ড ইয়োর প্রস্টারিটি, তোমার পরবর্তী বংশধররা। ইয়োর হিস্ট্রি, তোমার ঐতিহাস মানে তোমার ইতিহাস বলতে কি তোমার বংশ পরম্পরার ইতিহাস বা তোমার কৃতকর্মের ইতিহাস। ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, তোমার অমর কীর্তিকলাপ। উইল বার্ন অর ফ্রিজ টুগেদার উইথ দি আর্থলি গ্লোব, অর্থাৎ হয় পুড়ে যাবে, নইলে একেবারে স্তূপাকৃত জমে এক সাইডে চলে থাকবে, বা কোনো কাজেই লাগবে না, এরকম স্তূপাকৃত হয়ে পড়ে থাকবে এই সমস্ত আর্থলি গ্লোব, অর্থাৎ এই পার্থিব জগতে। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, রিজন বলতে এখানে যুক্তিবোধ বা রিজনিং। তুমি তোমার যুক্তি হারিয়েছ, মানে তুমি তোমার যুক্তির মানে ঠিক যুক্তিতে তুমি পথে চালিত হতে পারোনি, তাই জন্য তুমি কী করেছো? অ্যান্ড টেকেন দ্য রং পাথ, তাই জন্য তুমি ভুল পথে চালিত হয়েছো। অ্যান্ড ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তুমি মিথ্যেকে সত্যি বলে ভেবেছো। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, এবং তুমি কুৎসিতকে মানে কুৎসিত ভাবকে সুন্দর বলে ভেবেছো, মানে কুৎসিতকে সুন্দর ভেবে বলেছো। ধরো তুমি মিথ্যেকে সত্যি ভেবেছো এবং কুৎসিতকে সুন্দর ভেবেছো, মানে ধরো যার মন সুন্দর তাকে হয়তো দেখতে না সুন্দর হলে আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনেই ছুটি, তার মনটা যে ভালো হতে পারে বা সেই মানুষটা ভালো হতে পারে সেটা কিন্তু আমরা দেখি না, যার জন্য একটা নর্মাল প্রভাব তোমরা সবাই জানো যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। ইউ উড মার্ভেল ইফ, তুমি অবাক হবে যদি, ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অর অফ সাম শর্টস, এরকম যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে। কীরকম? ফ্রগস অ্যান্ড লিজার্ডস সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ ইনস্টেড অফ ফ্রুট। তাহলে বলছে আপেল এবং কমলালেবু বা অরেঞ্জ গাছে যদি এই আপেল আর কমলালেবু না হয়ে যদি ব্যাঙ আর টিকটিকি হয়, তাহলে অবশ্যই তোমার অদ্ভুত লাগে। বা অর ইফ রোজেস বিগেন টু স্মেল লাইক দ্য সোয়েটিং হর্স, যদি গোলাপ ফুলের গন্ধ ওই হচ্ছে ঘেমে যাওয়া
বা হচ্ছে ঘোড়ার ঘামের গন্ধের মতো হয় তাহলে, বা ধরো বনগালকলের ঘামের মতো হলেও হবে, অসুবিধে নেই। তাহলে এরকম হলে তুমি কী হবে? অবাক হবে। সো আই মার্ভেল অ্যাট ইউ হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ। তাই আমি তোমাদের দেখে অবাক হই যে যা কিনা স্বর্গের পরিবর্তে পৃথিবীকে পছন্দ করো বা চুজ করে নিয়েছো, স্বর্গকে না বেছে। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ। আমি চাই না তোমাদের বা তোমাকে বুঝতে। টু প্রুভ ইউ ইন অ্যাকশন, অর্থাৎ আমি তো এতক্ষণ তাত্ত্বিক জ্ঞান আওড়ে গেলাম যে আমার এই পার্থিব বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আমার লাগবে না, আমি অনেক জ্ঞানী, হ্যাঁ আমি বুঝে গেছি পৃথিবীর এই মোহ মায়া জগৎ আমার কোনো যায় আসে না, আমি এমনিই বাঁচতে চাই, অর্থাৎ পৃথিবীর থেকে আমি হ্যাভেনকে বেশি প্রেফার করি। তাই বলছে আমার এই কথাকে প্রমাণ করার জন্য ইন অ্যাকশন, কাজে, হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই। আমি কিভাবে তুমি যে যে জিনিস নিয়ে বেঁচে থাকতো বা তোমার এই যে মানে কী বলবো দম্ভের যে অট্টালিকা গড়ে উঠেছে সেইটা আমি যে কতটা ঘৃণা করি সেটা বোঝানোর জন্য আই রিনাউন্স, আমি ত্যাগ করলাম, মানে স্বেচ্ছায় আমি ছেড়ে দিলাম, দ্য 2 millions of which I once dreamed as of paradise and which now I despise. খুব ইম্পর্টেন্ট একটা লাইন। অর্থাৎ সে স্বেচ্ছায় ত্যাগ করলো কি, সেই 2 মিলিয়ন, সেই 2 লক্ষ টাকা, মানে 20 লক্ষ টাকা, যেটা কিনা একসময় সে ড্রিমড, স্বপ্ন ভেবেছিল যে এটাই হয়তো আমার স্বর্গ হয়ে উঠবে 15 বছর পর, কিন্তু যে এখন তার কাছে মনে হচ্ছে বা লয়ারের কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে ঘৃণার জিনিস। টু ডিপ্রাইভ মাইসেলফ, আমি আমাকে বঞ্চিত করলাম, অফ দ্য রাইট টু দ্য মানি, সেই টাকার থেকে যে টাকা আমার পাওনা ছিল, অর্থাৎ ওই সে তো আর কিছুদিন কাটালো, অর্থাৎ অলরেডি তো তার দিন শেষই হয়ে গেছে, আর একটা দিন কাটালেই হয়ে যাবে, সে সেই টাকাটা পাবে। তাই বলে সেই টাকা থেকে আমি আমার নিজের জীবনকে বা নিজেকে বঞ্চিত করলাম। আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার 5 hours বিফোর দ্য টাইম। তাই আমি কি করব, এই নির্দিষ্ট সময় যে শেষ হবে, অর্থাৎ 12টার সময় শেষ হবে, তাই 14ই নভেম্বর 1885 12টার সময় তার এই টেনিওরটা, অর্থাৎ এই পুরো বেটের যে টাইমটা আছে সেই টাইমটা শেষ হবে। ঠিক তার 5 ঘন্টা, অর্থাৎ টাইম শেষ হওয়ার 5 ঘন্টা আগে সে কি করবে, এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তোমরা কমেন্টে জানাবে যে 5 ঘন্টা আগে যদি বেরিয়ে যায় তাহলে সে কখন বেরিয়ে যাবে, অর্থাৎ কখন সে ওই লজ থেকে বেরোবে বলে ঠিক করেছিল। ফিক্সড অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, অর্থাৎ সে কী করবে, ওই ওখান থেকে 5 ঘন্টা আগে বেরিয়ে যাবে, যেটা কিনা এই যে কম্প্যাক্ট বা চুক্তিটাকে লঙ্ঘন করবে। অর্থাৎ সেখানে লেখা ছিল যে তার পক্ষে যদি কোনো স্লাইটেস্ট অ্যাটেম্প্ট হয় যে এই অ্যাগ্রিমেন্টটা ব্রেক করার, তাহলে ওই ব্যাংকার এই অব্লিগেশন থেকে সরে যাবে যে তাকে 2 মিলিয়ন পেড করতে হবে তাকে, অর্থাৎ লয়ারকে। হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রেড দিস, অর্থাৎ ব্যাংকার যখন সম্পূর্ণ এই চিঠিটা পড়লো বা এই লেখাটা পড়লো, হি লেড দ্য পেজ অন দ্য টেবিল, তারপর সে ওই টেবিলে ওই কাগজটা লিখে দেয়। তাহলে ওইখান থেকে শুরু হয়েছিল আর এই ব্রেক দ্য কম্প্যাক্ট এখানে এসে শেষ হয়েছে। তখন সে পেজটা সেই টেবিলে রাখলো। কিস দ্য স্ট্রেঞ্জ ম্যান, দেখো এখানে স্ট্রেঞ্জ ম্যান বলেছে কিন্তু লয়ারকে। তাহলে এখন সে আজ থেকে 15 বছর আগে যাকে লয়ার অর্থাৎ ইয়াং লয়ার বলে চিনত, যে কিনা টাকার লোভে তার এই একটা মানে কি বলবো মানে মিনিংলেস সেন্সলেস একটা বেটে সে জড়িয়েছিল, আজকে তাকে অদ্ভুত ব্যক্তি বলছে, তার কারণ এর মানসিকভাবে সে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এই ব্যক্তিকে সে আগের লয়ার বা সেই ব্যক্তির সঙ্গে সে তার পরিচিত নয়, তাই সেই অদ্ভুত মানুষটিকে আজকে সে কী করলো, চুম্বন করলো অন হার হেড, তার কপালে বা মাথায় বলো, অ্যান্ড ওয়েন্ট আউট দ্য লজ, এবং তারপর সেই লজ থেকে ব্যাংকার বেরিয়ে গেল উইপিং, কাঁদতে কাঁদতে। অ্যাট নো আদার টাইম, অন্য কোনো সময় কিন্তু, ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, যখন সেই ব্যাংকার স্টক এক্সচেঞ্জে খুব অনেক লস করেছে টাকার, হ্যাড হি ফেল্ট সো গ্রেট আ কন্টেম্প্ট ফর হিমসেলফ, সেই কন্টেম্প্ট বলতে এখানে হেট্রেড, নিজের প্রতি। তাহলে সে কি এরকম নিজের প্রতি কখনো ঘৃণিত বোধ করেছে যত কিনা আজকে সে বোধ করছে। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি গেল, হি লে অন হিজ বেড, সে তার বিছানায় শুয়েছিল, বাট হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, অর্থাৎ তার চোখের জল এবং তার বিবেক তাকে জাগিয়ে রাখলো ঘুমের থেকে, অর্থাৎ ঘুম আসার থেকে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস, অর্থাৎ যে প্রহরীরা ছিল তারা বিবর্ণ মুখে ছুটে এলো, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললো, অর্থাৎ ব্যাংকারকে বললো, দে হ্যাড সিন, তারা দেখেছে, দ্য ম্যান, সেই মানুষটিকে, অর্থাৎ লয়ারকে, হু লিভড ইন দ্য লজ, যে কিনা সেই লজে এতদিন ধরে ছিল, ক্লাইম আউট অফ দ্য উইন্ডো ইনটু দ্য গার্ডেন, অর্থাৎ সেই যে উইন্ডো ছিল, যে উইন্ডো দিয়ে বাইরের জগতে একমাত্র কানেকশন ছিল লয়ারের, সেখান থেকে সেই উইন্ডোটা বেয়ে বা সেই জানলাটা বেয়ে সে বাগান দিয়ে বেরিয়ে গিয়েছে।
গো টু দ্য গেট, তারপরে গেটের দিকে গেল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, তারপরে যেন উধাও হয়ে গেল। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স মানে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে ব্যাংকারের কাছে গেল, উইথ দ্য সার্ভেন্টস, সেই তার ভৃত্যদের নিয়ে, টু দ্য লজে, অ্যান্ড মেড শিওর, এবং এটা নিশ্চিত করলো, অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, তার যে এই প্রিজনার বা বন্দি ছিল বা ইয়াং লয়ার যে সে পালিয়েছে, এটাকে শিওর করার জন্য সে সঙ্গে সঙ্গেই তার চাকরদের নিয়ে চলে গেল। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অর্থাৎ অপ্রাসঙ্গিক কথা বা অপ্রয়োজনীয় কথা যাতে না ওঠে, তাই জন্য হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং ইন হুইচ, সেই লেখাটি নিল যাতে দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, যেখানে সেই লক্ষাধিক টাকা সে স্বেচ্ছায় ত্যাগ করেছে সেটা লেখা ছিল। অর্থাৎ কেন আননেসেসারিটা, অর্থাৎ যদি সে লেট করে বা অন্যরা আসে, সে তো তাহলে এরকম বলবে যে দেখো তোমার মুখের ওপরে হচ্ছে 2 মিলিয়ন টাকা এরকম ছুড়ে দিয়ে মানে দান ভিক্ষা করে চলে গেল, তাহলে ওই তো বেটে জিতলো, তুমি আর কি করলে। তো এই সব কথা যাতে না হয়, এইসব কথা যাতে কেউ নাও জানতে পারে বা ওঠে, তাই জন্য কী করলো সেই ব্যাংকার তাড়াহুড়ো করে সেই ওটাকে নিয়ে সুনিশ্চিত করলো, অর্থাৎ লোকজনকে দেখিয়েলো, সার্ভেন্টদের চোখে রাখলো যে হ্যাঁ ও কিন্তু পালিয়েছে, এবং সেই সঙ্গে ওই চিঠিটা বা ওই লেটারটা সে কী করলো, সে নিয়ে নিল। অ্যান্ড হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি ফিরল, লকড ইট আপ, এটাকে সুরক্ষিতভাবে তালাবন্ধ করে রাখলো, ইন দ্য ফায়ার প্রুফ সেফ, একটা অগ্নি নির্বাপক বা আগুন লাগবে না এরকম একটা সুরক্ষিত সেফ বা সিন্দুকের মধ্যে। তাহলে এই ছিল আমাদের দ্য বেট। খুব ভালো একটা গল্প, অবশ্যই জানিও তোমাদের পড়ে কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।